আমাদের কার্যক্রম দেখলে আমরা যা করি তা দেখলে অনেক সময় আমাদের মনে হয় যে আমরা কি প্রতিপক্ষ চিনতে পারি কিনা বা পারছি। আমরা সবসময় মনে করছি যে আমার প্রতিপক্ষ হচ্ছে উনি মনে করছেন ওনার প্রতিপক্ষ আমি, মানে আমরা আসলে আমাদের প্রতিপক্ষকে চিনে ভুলে গেছি। নিজেদের মধ্যে প্রতিপক্ষতা এবং প্রতিদ্বন্দ্বিতাটা আমাদের ওই লেভেলে পৌঁছে গেছে। এই ঐক্যটা ধরে রাখতে হবে। উনি বলেছেন ইনশাল্লাহ যে ঐক্য ধরে রাখা যাবে না। ঐক্য ধরে রাখার একমাত্র উপায় হচ্ছে সহনশীলতা, সহমর্মিতা, একজনের প্রতি আরেকজন সম্মান করার যে প্রবণতা, ওইটাকে জাগিয়ে তোলা। আমি আসছি, আমি বড়, আমি ছোট, আমি চেয়ার বলবো, ও চেয়ার বলবে, এই ধরনের যদি মেন্টালিটি থেকে আমরা বেরিয়ে যেতে না পারি, এই ধরনের ঐক্যের বৈঠক আমরা এটা করেছি, আরো করবো, বাট বাস্তবিক ক্ষেত্রে গিয়ে যে ইফেক্টিভিটিটা আমাদেরকে বের করে আনতে হবে রাজনীতির মাঠে, ওইটা কখনই আমরা আনতে পারবো। এটাই আমি কামনা করি, এটাই আমার আকাঙ্ক্ষা। আমার এখানে অনেক মুরব্বী আছেন, ছোট ভাইয়েরাও আছেন, সবার প্রতি আমার বিনীত আবেদন, ইনশাআল্লাহ এই বৈঠকটা, এই ঐক্যের বৈঠকটা যেন আমাদের শুরুটা যেন শেষ বৈঠক হয়ে না যায়। 5 তারিখ আমাদের কোনো বাস্তবিক পক্ষে আমাদের কোনো রাজনৈতিক টার্গেট না, হচ্ছে গতানুগতিক ভাবে একটা প্রোগ্রাম আসছে, আমরা একটু মিছিল নিয়ে যাবো, অফকোর্স যাব, কিন্তু হোয়াট নেক্সট? আমরা শুধুমাত্র 5 তারিখের উদ্দেশ্য নিয়ে মনে হয় এখানে ঐক্যের বৈঠকে আমরা আসলে আমাদের প্রতিপক্ষকে এই কাজের সাথে আমাদের লোক ধরতে হবে। তারা কি করছে, তারা কিভাবে মাঠে তাদেরকে জানান দিচ্ছে, তারা কিভাবে গুছাচ্ছে, ওই জিনিসগুলো যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে না পারি, আমরা যতই ঐক্য বৈঠক করি, যতই বড় নেতা, মানে যে যত বড়ই পদের নেতা হোক না কেন, এটা দিন শেষে বিএনপি কোনো কাজে আসবে। আমরা যতই বলি তারেক রহমান ফিরে এসে বাংলাদেশে আসবে, কখনোই উনি দেশে ফিরে আসতে পারবেন না। আমরা যতই মনে করি যে আমরা খালেদা জিয়াকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, এটা আমাদের আকাঙ্ক্ষা, কিন্তু বাস্তবিক পক্ষে আমরা কখনোই সেটা দেখতে পাবো না যদি আমরা আমাদের প্রতিপক্ষ কারা, তারা কিভাবে রাজনীতি করছে, তাদের এগেইনস্টে কি আমাদের কিভাবে রাজনীতি করতে হবে, ওই জিনিসটা যদি আমি সময় বেছে নিয়েছি, ইনশাআল্লাহ আমাদের থাকুক, আল্লাহর কাছে সেটাই